ইদানিং কালে কিছু নারীদেরকে কাস্টমার কেয়ারে বিভিন্ন শোরুমে চাকরি করতে দেখা যায়। তারা তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে তাদের ডিউটিগুলো পালন করতে থাকে। অথচ আল্লাহ তাআলা সূরাতুল আহজাব এই সূরার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে নারীদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, নারীরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, যদি কখনো প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় তাহলে তোমরা জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে ঘরের থেকে বাহিরে বের হবে না। নারীরা প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে। নারীরা যে ঘর থেকে বের হতে পারবে না আমি সেটা বলি নাই, আমি সেটা বলতেও চাই না। প্রয়োজনে তারা ঘর থেকে বের হবে, চাকরিও করতে পারবে, কিন্তু শালীন পোশাক পরে হিজাবের ভিতরে নিজেকে আবৃত রেখে তারপরে চাকরি করবে। অথচ আমাদের সমাজের কিছু চরিত্রহীন পুরুষরা আছে, তারা নারীবাদীর স্লোগান দিয়ে তারা নারীদের দারিদ্রতা এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরকে ঘর থেকে বের করে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান তারা নষ্ট করে দিতে চায়। কিন্তু আমি আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি ইজ্জত অনেক বেশি সম্মান দান করেছেন। ইসলাম আপনাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়াতে যত কিছুই আমরা দেখি না কেন সব কিছুই সম্পদ, আর সমস্ত সম্পদের ভিতর থেকে সবচেয়ে দামি সম্পদ হলো একজন সতীসাধ্বী নারী, একজন পর্দানিসীন নামাজি নারী। আল্লাহ তাআলা নারীদের ইজ্জত সম্মান গোল্ডের চেয়ে ডায়মন্ডের চেয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। গোল্ড ডায়মন্ড যেমন আমরা রাস্তাঘাটে ফেলে রাখি না, ঠিক তেমনি ভাবে আমাদের মা বোনরা যেহেতু অনেক বেশি দামি অনেক বেশি সম্মানী, এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে অর্ধ উলঙ্গ করে অশালীন পোশাক পরিয়ে রাস্তাঘাটে বের করে দিব না ইনশাআল্লাহ। এটা আমরা যারা পুরুষ আছি আমাদের ঈমানি দায়িত্ব। এটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার তৌফিক দান করেন। আমিন।